কিছু না। তখন থেকে তাকিয়ে আছো যে? আমি দেখেছি ক্রিম মাখতে মাখতে আয়নায়। আজকে তুমি আমাকে অবাক করে দিয়েছো তুতু। গর্বে অহংকারে আমার বুকটা একবারে ভরে গেছে। এমনিতে ইনস্ট্যান্ট ডান্স ফর্ম আমি খুব একটা বুঝি না, কিন্তু যে কোনো ভালো জিনিসেরই একটা জ্যোতি থাকে। আমি লাইট, আলো, আর সেটা যখন ঠিকরে বেরোয় তখন যে যেটা বোঝে না তারও ভালো লাগে। কি হয়েছে? এখন তো কিছু হয়নি, এবার তো হবে। কি দেখ, আজকে তুমি আমায় কোনো কিছু বললে আমি শুনবো না। আজকে তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না। আয়ুষ ছাড়ো, পড়ে যাবো তো। কিছু বলবে না। দরজাটা তো খোলা। তো কি হয়েছে? এত রাতে কেউ আসবে না, খোলা থাক। হারিয়ে যাচ্ছে আমার সব কিছু, একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এবার বাঁধ দিতেই হবে, দিতেই হবে। কিছুতেই আর ছেড়ে দেওয়া যাবে না, কিছুতেই না। প্লিজ। কি? না। কেন? আলো তো আমার লজ্জা করে। আমিই তো ডার্লিং। সেই জন্যই তো তোমাকেই আমার সব থেকে বেশি লজ্জা। কিন্তু আজ তো আমি কোনো লজ্জার কথা শুনবো না। আজ আমি কোনো বাধা মানব না। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। ফুল নাই, সীমা নাই, অথই দৈরার পানি। ফুল নাই, সীমা নাই, অথই দৈরার পানি। দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে, দিয়া হাত ছানি রে। অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। আয়ুষ, I'm so sorry. রাত্রিবেলা যে হাজব্যান্ড ওয়াইফের রুমে আসতে গেলে একবার নক করে আসতে হয়, সেটা তুমি জানো না মধু? দরজাটা খোলা ছিল তাই। I'm sorry. ওকে, আমি আসছি। দরজাটা লক করা ছিল না ঠিকই, কিন্তু দরজাটা খোলাও ছিল না, দরজাটা ভেজানো ছিল। আর স্বভাবত হচ্ছে তুমি যে কারোর ঘরেই যাও না কেন, একবার নক করে ঢোকা উচিত। বললাম তো আমি
সরি আয়ুষ, একটু আগে আমি তোমাকে নিচে দেখলাম আর তাই ভাবলাম তুমি হয়তো এখনো নিচেই আছো। তাই আমি ঘরে ঢোকার সময় নক করে ঢুকিনি। তা না হলে আমি কি এটা জানি না যে এটা হাজব্যান্ড ওয়াইফের ঘর? এখানে ঢোকার আগে পারমিশন নিয়ে তবেই ঢুকতে হয়। হ্যান্সফোর্থ এই কথাটা মনে রাখলে আমি খুশি হব। তোমার এই অপমানের উত্তর আমি দেব আয়ুষ। খুব শিগগিরই উত্তরটা তুমি পেয়ে যাবে। শুধু একা নয়, তোমার বউয়ের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করলে তো আয়ুষ। মধু দিদি, বসো না। এখন অনেক রাত হয়েছে, এখন কারো ঘরে এসে বসার সময় না। আয়ুষ প্লিজ, এরকম করে কথা বলো না। দয়া দয়া করছো তুমি আমায় তো? দয়া? শেষ পর্যন্ত তোমার দয়া নিতে হবে আমাকে? মধু দিদি যখন আমাদের ঘরে এসেছে আর যখন আমার কাছে এসেছে, তখন নিশ্চয়ই কিছু বলবে বলেই এসেছে। তুমি সেই কথাটা অন্তত শুনতে দাও। বলো, তুমি কেন এসেছো এত রাতে? মানে আজও কি তোমার একা শুতে ভয় করছে? ভয় করলেও তোমাকে আর কখনো ডাকবো না তুতুল। সেদিনের পর আর ডেকেছি কোনোদিন? বলো তো। তাহলে তুমি কি বলতে এসেছো বলো না। কিছু লাগবে তোমার? হ্যাঁ লাগবে, আয়ুষকে। সোজা আঙুলে তো ঘি উঠলো না, তাই আমাকে আঙুলটা বাঁকাতেই হবে। আয়ুষ কুমারকে তোমার কাছ থেকে কি করে আমার কাছে নিয়ে আসতে হয় তা আমি ঠিক করে রেখেছি তুতুর রানী। শুধু সময়ের অপেক্ষা। আমি দুটো কারণে তোমার কাছে এসেছি। দুটো কারণ? হ্যাঁ, আমি তুতুলকে কনগ্রাচুলেট করতে এসেছি। সত্যি আজকে ওখানে বসে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম। আমি কোনো কথা বলতে পারিনি। ইভেন বাড়িতে এসেও আমি একটা ট্রান্সে ছিলাম। অনেকটা রাত হয়ে গেছে। এত রাতে সরি তুতুল, আমার সময়টা দেখা হয়ে ওঠেনি। বাট আমার মনে হয় একজন আর্টিস্টই পারে একজন আর্টিস্টকে সম্মান জানাতে। আমি তোমাকে স্যালুট জানাতে এসেছি। তুমি যে আজ কি ভালো পারফর্ম করেছো তুমি নিজেও জানো না। আমি তোমাকে থ্যাংক ইউ বলবো না। থ্যাংক ইউ বললে তোমাকে ছোট করা হবে। আর বলো। আর বারে তুমি এইমাত্রই তো বললে যে দুটো কারণ এখানে এসেছো, তাহলে তো নিশ্চয়ই আর একটা কারণ থাকে। ও হ্যাঁ, তোমার কাছে বমি বন্ধ হওয়ার ওষুধ আছে? বমি? কার হচ্ছে বমি? আমার। ওমা, কখন থেকে হচ্ছে? এই 3-4 দিন ধরে হচ্ছে। ঠিক কিরম একটা বমি বমি ভাব। বমি হচ্ছে না, তবে একটা ভমিটিং টেন্ডেন্সি। সে কি কথা?
3-4 দিন ধরে তোমার এরকম হচ্ছে আর আর তুমি এখন বলছো?